কক্সবাজারের চকরিয়ায় হত্যা, দুর্নীতি ও অপকর্মের রানী আনসার কর্মকর্তা তাহেরার নির্যাতনে ইউএল জাহানারার মৃত্যু ধামাচাপা দিয়েছে সিন্ডিকেট। ঘুষের টাকার ভাগ নেন আরও কয়েকজন কর্মকর্তা। আনসার বাহিনী যেন তাহেরার পৈতৃক সম্পত্তি। বিস্তারিত দেখুন কক্সবাজারের চকরিয়া থেকে হাফিজ হায়দারের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 2য় পর্বে। কক্সবাজারের চকরিয়া উপজেলা আনসার ও ভিডিবি কার্যালয় যেন দুর্নীতি আর নির্যাতনের অভয়ারণ্য। অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রায় চকরিয়া আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা বেগমের অনিয়ম, দুর্নীতি নিয়ে তথ্যবহুল প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশের পর পুরো ডিপার্টমেন্টেই তোলপাড় শুরু হয়। প্রায় 4 লক্ষ মানুষ নিউজটি গভীর মনোযোগে দেখার পর শত শত মানুষ তাহেরার দুর্নীতির নতুন নতুন তথ্য প্রদানসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে কমেন্টে জানিয়েছে। সেই সূত্র ধরে অগ্রযাত্রার ধারাবাহিক অনুসন্ধানে বেরিয়ে আসে চকরিয়ায় আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা সিন্ডিকেটের প্রশিক্ষণ বাণিজ্য, ভুয়া ভাতা উত্তোলন, ক্ষমতার অপব্যবহার, শারীরিক নির্যাতন করে হত্যা, হুমকি ও স্বেচ্ছাচারিতার নতুন নতুন ভয়ঙ্কর চিত্র। যেসব অপকর্মের পেছনে ছায়ার মতো থেকে ক্ষমতা ও প্রভাব বিস্তার করছেন জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম সহ আরও অনেকেই। অভিযোগ রয়েছে তাহেরাকে রক্ষায় এবং অপরাধ ধামাচাপায় মাঠে থাকেন লামা উপজেলার আনসার ভিডিপি প্রশিক্ষক মোহাম্মদ হিরো। নারী লিডার জাহানারার মৃত্যুর ঘটনা নিয়ে অনুসন্ধানে জানা যায় 2023 সালে চকরিয়ার রামপুরে আয়োজিত মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ না করেও ফিরোজা হাকিম তার 2 সন্তান রাকিব ও সাকিবের নামে ভুয়া সনদ ও ভাতা উত্তোলন করেন। এই অনিয়মের প্রতিবাদ করায় জাহানারাকে গোপন কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন করেন উপজেলা কমান্ডার তাহেরা বেগম, যিনি আত্মগ্লানি সইতে না পেরে 1 সপ্তাহের মাথায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেন জাহানারা। তার সন্তান জানান, আমার মা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করেছিলেন বলে ম্যাডাম আমার মাকে শারীরিকভাবে নির্যাতন করেন। তখন আমাদের পাশে কেউ ছিল না। আমার আম্মু মারা গেছে 2024 সালের এপ্রিলের 24 তারিখ। সার্বজনীন দলনেত্রী থাকাকালীন অবস্থায় ওখানকার একজন মহিলা, ফিরোজা নামে একটা মহিলা সার্বজনীন দায়িত্ব পালন করে। আমার আম্মু তখন যখন বলে আমি থাকতে কেন ও দায়িত্ব পালন করবে, আমি তো ইউনিয়ন দলনেত্রী আছি, তখন ও আমার আম্মুকে খারাপ ব্যবহার করে। ওটা নিয়ে টেনশন করছিল। টেনশন করার পরে 1 সপ্তাহ পরে আমার মা অসুস্থ হয়ে যায়। আমার বাইরে করে দেওয়ার পর আমার আম্মু এখানে শারীরিকভাবে নির্যাতন করে। আমি বাইরে দাঁড়িয়ে আছি ওই অবস্থায়। তখন আমার আম্মু বাইরে অনেক টেনশন ছিল। ওইটার 1 সপ্তাহ পর আমার মা অসুস্থ হয়ে যায়, এরপরে স্ট্রোক করে মারা যায় সদর হাসপাতালে। 2022 সালে চিরিঙ্গা পিসিও আলী আকবর পূজা মণ্ডপে কমিশন দিতে অস্বীকৃতি জানালে তাহেরা বেগম নিজেই ইউনিফর্ম পরা অবস্থায় বহিরাগত তার অনুগত ভাড়াটে মাস্তান দিয়ে প্রকাশ্যে মারধর করান আলী আকবর ও অপর এক লিডারকে। এই বিষয় নিয়ে ভুক্তভোগীরা জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলামকে লিখিতভাবে অভিযোগ জানালে অর্থের বিনিময়ে ঘটনা ধামাচাপা দেন জেলা মনিটরিং কর্মকর্তা জহিরুল ইসলাম। একইভাবে তাহেরার দুর্নীতি ও ইউনিয়ন লিডার মৃত জাহানারা বেগমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের প্রতিবাদ করায় শৃঙ্খলা ভঙ্গ ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত এমন মিথ্যা অজুহাত দেখিয়ে 2024 সালে কোনো তদন্ত ছাড়াই বরখাস্ত করা হয় চিরিঙ্গা ইউনিয়ন লিডার সৈয়দুল আমিনকে। আমাদের চকরিয়া উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা বেগম, উনি আমার পিছনে আমার দলপতির পদটা অপসারণ করার জন্য, বন্ধ করার জন্য অনেক দিন আগে থেকে উনি মরিয়া হয়ে আসে। আমি প্রতিবাদ করি, কাউকে যদি অন্যায় করে আমি সেখানে, এগুলি তো অন্যায়, আমাদের কোনো ধরনের নোটিশ করে নাই। হঠাৎ করে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন জন আমাকে বলছে যে আপনার দলপতির পদটা তো হারাই ফেলছেন কেন, এই যে ওয়েবসাইটে দেখা যাচ্ছে। আগে যারা এখানকার অফিসার ছিল ওদেরকে আমি জানাইছি স্যার এরকম এরকম, তখন ওরা বলতেছে হয়তো আপনার ওখানে জেলা কমান্ড্যান্টের সাথে দেখা করেন। তখন আমি জেলা কমান্ড্যান্ট স্যারের কাছে একদিন গিয়েছিলাম, তখন উনি আমাকে মিথ্যা বলছে যে আপনার বিষয়ে ঢাকার থেকে আমার এখানে রিপোর্ট চাইছে, আমি আপনার পক্ষে রিপোর্ট দিছি। তাহেরার ভয়াবহ দুর্নীতি নিয়ে অগ্রযাত্রায় প্রথম প্রতিবেদন প্রকাশ হওয়ার পর 27 জুলাই জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম মেসেঞ্জার গ্রুপে থাকা মাত্র 10 জন তাহেরা বেগমের আজ্ঞাবহ ইউনিয়ন লিডারদের নিয়ে বৈঠকে বসেন এবং সেখানে 2024 সালের জাতীয় ও উপজেলা নির্বাচনের ভাতা প্রাপ্তি তার স্বীকারোক্তিমূলক স্বাক্ষর নেন। 31 জুলাই বাকি সদস্যদের নিয়ে আবারও বসবেন বলেছিলেন, কিন্তু জেলা কমান্ড্যান্ট সেই মিটিংয়ে উপস্থিত হননি। ইউনিয়ন লিডারদের অভিযোগ ভাতা প্রাপ্তি, তার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ ছিল না। অভিযোগ ছিল নির্বাচন ডিউটি বন্টনের সময় গ্রুপ প্রতি 7 থেকে 10,000 টাকা নেওয়ার বিষয়টি। আশ্চর্যের বিষয় যে জেলা কমান্ড্যান্ট এ ব্যাপারে কিছুই বলেননি।
প্রশ্ন ওঠে, তাহলে কি জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম তাহেরার সাথে ওতপ্রোতভাবে জড়িত? দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব তাহেরার আরও কিছু জালিয়াতির গল্প এবং তার সহযোগী জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম সহ আরও কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের মুখোশও আমরা করব উন্মোচন। চোখ রাখুন অগ্রযাত্রায়।